বিভাগের নাম করে ঘটল ডাকাতির ঘটনা। গত 8 এপ্রিল কোটশিলা থানার বামুনিয়া গ্রামের সোলজার বিড়ি মালিক কিরিটি কুমারের বাড়িতে ঘটনার বিবরণে কিরিটিবাবু জানান, সন্ধে 7:30 নাগাদ 7 জন পুরুষ ও 1 জন মহিলা মিলে মোট 8 জন আমার বাড়িতে ঢোকে। আয়কর বিভাগের পরিচয় দিয়ে একটি নোটিশ ধরিয়ে দেয়। তারপর সারা বাড়ি তল্লাশি শুরু করে। বাড়ির আলমারি, লকার প্রভৃতি ভেঙে লন্ডভন্ড করে দেয়। বাড়িতে থাকা নগদ 7.5 লাখ টাকা ও প্রচুর গয়না নিয়ে যায়। আমরা ভাঙচুরে বাধা দিলে আমাদেরকে ভয় দেখিয়ে বলে, তদন্তে বাধা দিলে ফল আরো খারাপ হবে, সহযোগিতা করুন। যাবার সময় আমাদের বাড়িতে থাকা স্করপিও গাড়িটিও একজন কর্মচারীকে সঙ্গে নিয়ে যায়। যদিও গাড়িটি ঝাড়খণ্ডের জনাবাজারে ছেড়ে দিয়ে চলে যায়, তাই গাড়িটি পাওয়া গেছে ও কর্মচারীটি অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছেন। সমস্ত বিষয়টি কোটশিলা থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছেন। এই ঘটনার জেরে আতঙ্কিত এলাকাবাসী তারা তদন্তের দাবি জানিয়েছেন। পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ঘটনার খবর পেয়েছি, তদন্ত শুরু করেছি। ঘটনাটা কালকে 7টা সাড়ে 7টার সময় এখানে একটা ডাকাতি হয়েছে। তখন আমরা মেলাতে ছিলাম প্রভুদাস মাইতে। তারপরে শুনছি যে 8 জন এসেছিল, 1 জন মেয়ে ছেলে ছিল। তারা আয়কর বিভাগ হিসাবে তারা খাতাপত্র দেখায় নিয়ে স্বৈস্বাক্ষর করে নিয়ে মানে ঘরের জিনিসপত্র, টাকা পয়সা, গাড়ি ফাড়ি নিয়ে চলে গিয়েছিল। সেটাও কিন্তু 7টা সাড়ে 7টার সময়। তো এরকমভাবে যদি এরকম কাজ হয় তাহলে আমরা গ্রামের মানুষ একটু আতঙ্কিত আছি, যাতে এটা প্রশাসন দ্বারা জিনিসটা মানে করা হয়। আর নাহলে তো আমাদের মুশকিল হয়ে যাবে। এইভাবে যদি এরকম দুষ্কৃতির কাজ হয় সন্ধ্যার সময়, তাহলে আমরা কিভাবে শান্তিতে থাকব? কাদের বাড়িতে হয়েছে ডাকাতিটা? ডাকাতিটা হয়েছে কিরিটি কুমার, পিতার নাম ভবতারণ কুমার। কি নাম? পিছনের বিল্ডিংটাতে। ও আপনার পিছনের বাড়িটাতেই নাকি? হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম ভবতারণ কুমার। কোন গ্রাম? বামনিয়া। পুলিশ এসে সব জিনিস লেগে দিয়েছে, কোনো রাখে দেয় না। সব রূপা সোনা, যা কিছু সোনা দানা যত ছিল বহুত জিনিস নিয়ে যাচ্ছে। আর টাকা পয়সা সব, একটা 5 টাকা কোনো রেখে দেয় না, সব নিয়ে যাচ্ছে। চাবি কাটে কাটে আর সব নিয়ে যাচ্ছে, কোনো রেখে দেয় না। তাদের হাতে কি কোনো অস্ত্র ছিল? আমার নাম চিন্তাবালা কুমার। ঠিক আমার কর্মীগুলো বেরিয়ে যাওয়ার পর আমি উপরে উঠলাম একটু ব্রেকফাস্ট করতে। বিকালবেলা খাবার খাচ্ছিলাম, সেই সময় হঠাৎ একটা টিম ঢুকে গেল। টিম ঢুকে নিয়ে প্রথমে আমার মোবাইলটা নিয়ে নিল। মোবাইলটা নিয়ে পরে ওরা বললেন, আমরা আয়কর বিভাগ থেকে এসেছি, আপনি সমস্ত কিছু জিনিসগুলো দেখান, বার করুন, না পারলে আমরা সব কিছু নিয়ে নিচ্ছি। ওরা নিজেরাই নেমে গেল। বালিশ, গাদা, তক্তা যা আছে সমস্তগুলো এলোমেলো করে দিয়ে নিয়ে ওরা সন্ধান করতে লাগলো, কোথায় টাকা আছে, টাকাগুলো নিল, কোথায় জিনিসপাতি আছে, সোনা দানা, সেগুলো সব এক কাঠা ওরা করলো। ওরা নিজেরাই অনেকগুলো ছাড়ফিড় করে দিল। তারপরে ওদের কাছে একটা অস্ত্র ছিল, সেই অস্ত্রগুলো দিয়ে নিয়ে ওরা সমস্তগুলো ভাঙতে শুরু করলো। যেগুলো ভাঙা গেল সেইগুলোকেও সব এদিক ওদিক করে দিল। সমস্ত কিছুগুলো এক কাঠা করলো। বলছে, তোমাদের এগুলো কোনো একটা ক্ষতি যা হবে না, তোমরা এগুলার কাগজপত্র দেখালে তোমরা ঠিক অফিসে এগুলো পেয়ে যাবে, আমাদের এটা কাজ করতে দিন, আমরা কাজ করব। আমার মা বললেন, দেখো মেয়ে ছেলেদের জিনিসপাতি আছে, তারা বিবাহ হয়ে গেছে, ওরা বাবার বাড়িতেই রেখেছে, ওরাকে আমরা কিভাবে ভরণ পোষণ দিতে পারবো? ওরা বললো, মাসিমা কোনো চিন্তা করার কারণে সব তোমরা ফেরত পেয়ে যাবে। এই করে নিয়ে ওরা এদিক সেদিক কোথায় কি আছে বাবার সাথে বচসাও শুরু করে দিল একটু। বাবা বললেন, না অফিসার হলে তো এরকম কর্তব্য তোমরা করবে না, অফিসাররা তো এরকম করেন না, না আমাদের অধিকার আছে, আমরা এ সকল করি, আমরাকে সমস্ত কিছু সাপোর্ট করুন, নাহলে আপনাদের আবার বেশি অসুবিধায় পড়বেন। এই করে নিয়ে ওরা আয়রন চেস্টের তালা খুলতে শুরু করলো। সমস্ত সিন্দুকগুলো খুলে নিয়ে সব এলোমেলো করে দিল। কাগজপাতি যা ছিল আমার, ফাইল টাইলগুলো সব এদিক সেদিক করে দিল। তারপরে ওরা ইয়েটাও কালকে নিয়ে গেছে, কিটা যেটা বাস্কা ছিল, যেটাতে দেখা যায় হার্ড ডিস্ক, হার্ড ডিস্কটা ওরা নিয়ে গেছে। তা আপনি কিভাবে বুঝলেন যে তারা আয়কর বিভাগের নয়, আমি প্রতারিত হয়েছি? না, যখন 1 ঘন্টা পরে আমি মনে করলাম থানাতে গেছে, হয়তো থানা থেকে আবার ওরা রিটার্ন চলে আসবে। যখন দেখলাম বিলম্ব হচ্ছে, আসলো না, তখন আমরা স্যারদের ফোন করলাম। স্যাররা তখন বলছে
যে তুমি কেন এতক্ষণ এত বিলম্ব করে কেন তুমি আমাদেরকে ডাকালে, বললেন। তা আমরা ওটা বুঝতে পারিনি। দেখুন, সাধদেরকে সম্মান দিতে হয়, আমাদের আয়কর বিভাগ এসেছে, মানে আমরা এমনিতেই তো মানে অস্থির হয়ে গেছি। আপনি কি ব্যবসা করেন? আমি তো বিড়ির ব্যবসা করি। কি বিড়ি আপনার? আমার সোলজার বিড়ি। কতজন কর্মী আছে আপনার এখানে? আমার এখানে কর্মী আছে ওই বেগে 7জন। এখন থানাতে আছে, গাড়িটা পাওয়া গেছে, ওকে জনাতে রেখে দিয়েছিল আমার কর্মীটাকেও, আর গাড়িটা স্যাররা ওখান থেকে নিয়ে এসেছেন, আমার এখন থানাতে আছে গাড়িটা। কি চাইছেন আপনি? আমি কি চাইছি, আমাদের যাতে এই ব্যবসা করতে কি করে পারবো, স্যাররা যাতে আমাদের একটা সাপোর্ট করেন, এখানে যাতে একটা পুলিশের কোনো একটা ব্যবস্থা করে দেন। আমরা তো অনেকগুলো লোক নিরাপত্তার অভাব নিরাপত্তার অভাবে ভুগছি, নিরাপত্তার অভাবে। রাত্রে বামনিয়ায় ওই আয়কর দপ্তরের পরিচয় দিয়ে আয়কর দপ্তরে পরিচয় দিয়ে কয়েকজন লোক এসেছিল। আমরা একটা ইনসিডেন্টের খবর পেয়েছি, ওই ইনসিডেন্টের আমরা কেস করে তদন্ত করছি। থ্যাংক ইউ।